বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের একজন সফল ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর। বর্তমানে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের মালিকানা তার হাতেই। এর অন্যতম জয় অটো গার্মেন্টস, নিট কনসার্ন প্রিন্টিং ইউনিট, জেসি এমব্রয়ডারি অ্যান্ড প্রিন্টিং ইত্যাদি। নিরলস শ্রম আর অনন্য পরিকল্পনা প্রতিষ্ঠানগুলোকে দিয়েছে শক্ত ভিত্তি। হেলেনা জাহাঙ্গীরের শুরুর গল্পটা বেশ চ্যালেঞ্জের, কিন্তু থেমে যাননি কখনোই। মাধ্যমিকের পাঠ শেষ করার আগেই বসতে হয় বিয়ের পিঁড়িতে, হয়ে যান পুরো দস্তুর সংসারী। তবে একই সাথে চলে পড়াশোনাও। সব শেষ করে 1966 সালে ছোট্ট পরিসরে শুরু করেন অংশীদারিত্বের ব্যবসা। যখন আমার খুব ছোটবেলা বিয়ে হয়ে গিয়েছে, বিয়ের পর আমি লেখাপড়া কন্টিনিউ করেছি। এর ফাঁকে আমার বাচ্চা কাচ্চা হয়েছে। লেখাপড়া শেষ করার পরে ভাবলাম যে আমি বসে থাকবো ঘরে। আমি বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়েছি। আমার প্রত্যেকটা ম্যাগাজিনে আমার ইন্টারভিউগুলো ছাপা হয়েছে যে আমি আসলে কী করেছি, কীভাবে এই পর্যায়ে আসছি। তো তখন আমার না ইচ্ছে হলো যে আমি কিছু একটা করি। তো একসময় হঠাৎ মনে হলো যে আমার হাজব্যান্ড বিজনেস করে, আমি কেন আরেকজনের আন্ডারে চাকরি করব। তখন আমি বললাম যে আমাকে কিছু করে দাও, একটা ফ্যাক্টরি করে দাও, বা আমি একটা বুটিক শপ দেই। তো সে মানে আমার কথাটাকে সে খুব করলো। আমি বললাম বাচ্চাদের আমি ডিউটি করব, বাট আমি ফাঁকে ফাঁকে আমি কিছু করতে চাই। তখন সে আমাকে একটা ছোটো একটা গার্মেন্টস করে দেয়। হেলেনা জাহাঙ্গীরের বাবা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আব্দুল হক শরীফ, মা সৌফিয়া শরীফ গৃহিণী। বাবা মা দুজনেই থাকেন নিউ ইয়র্কে। স্বামী জাহাঙ্গীর আলম শুরু থেকেই ছিলেন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তাই ব্যবসায় হাতে খড়ি বলতে গেলে স্বামীর কাছ থেকেই। বিজনেস স্টার্ট করি মিরপুর 11 নম্বরে। তো ওখান থেকে আমার শুরু। ওখানে ফার্স্টে আমি 2টা ফ্লোর নিই, তারপর আরেকটা ফ্লোর নিয়ে আস্তে 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 করে এখন আমার 6টা ফ্যাক্টরি। এক ছেলে ও 2 মেয়ের জননী হেলেনা জাহাঙ্গীর। স্বামী সন্তান কিংবা বাবা মায়ের বাইরেও তার প্রতিষ্ঠানগুলোতে কাজ করা অসংখ্য শ্রমিকও যেন অতি আপন। তাই কারখানায় শ্রমবান্ধব পরিবেশ নিশ্চিতে ব্যস্ত থাকেন সবসময়। তো কিছু কোড অফ কন্ডাক্ট থাকে, এবং আমাদের ফ্যাক্টরিগুলো সব হচ্ছে নমিনেশন করা ফ্যাক্টরি। সেই ক্ষেত্রে আমরা ম্যাটারনিটি দিচ্ছি, তারপর যাদের বিয়ে হচ্ছে তাদের বিয়ে বয়স হয়ে গেলে তাদেরকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। কারো হয়তো ঘর নেই, তাদেরকে আমাদের ইয়ারলি একটা দিয়ে তাদের ঘর বাড়ি করার চেষ্টা করতেছি, এবং যাদের বাচ্চার কাছে অসুস্থ তাদের ট্রিটমেন্ট দিচ্ছি। মানে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেওয়া আছে। আমার প্রত্যেকটা ফ্যাক্টরির ভিতরে আমার আপনার আছে, ওই যে ডে কেয়ার সেন্টার আছে, যাদের বাচ্চা হয়নি তারা বাচ্চা রেখে অফিস করতে পারে। একাধারে কাজ করছেন সমাজকর্মী হিসেবেও, জড়িত আছেন বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক সংগঠনের সাথে। রোটারি ক্লাবের একজন মেজর ডোনার হেলেনা, যার স্বীকৃতি হিসেবে এবছরই পুরস্কার পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে। অ্যাওয়ার্ড পাওয়ার জন্য কাজ করি না। আমি যখন কাজ শুরু করেছি আমি অ্যাওয়ার্ড পাবো সেটা আমি জানতাম না, বাট আমার কাজ দেখে হয়তো তাদের ভালো লেগেছে, সেজন্য আমাকে অ্যাওয়ার্ড দিচ্ছে। মাঝখানে 3-4টা অ্যাওয়ার্ড আমি মিস করেছি কারণ আমি ব্যস্ত ছিলাম। আমেরিকান একটা রিসোর্স সেন্টার আমাকে অ্যাওয়ার্ড দিয়েছে। তারা রিসার্চ করে দেখেছে যে নারীদের মধ্যে আমি খুব ভালো কাজ করেছি। হ্যাঁ, ওরা বোধহয় সম্ভবত আমার ফেসবুক বা আমার অ্যাক্টিভিটিস, আমার পেপার ম্যাগাজিন এগুলিতে পড়ে হয়তো জানতে পারছে, আমাকে অ্যাওয়ার্ড দিল। তো এগুলো আসলে আমার জন্য আসলে গ্রেট অ্যাচিভমেন্ট যে আমি পাচ্ছি। এখন আমার স্বপ্ন হচ্ছে আমি দেশের জন্য কিছু করতে চাই, জনগণের জন্য কিছু করতে চাই, যাতে আমি কখনো যদি তাদেরকে ছেড়ে চলে যাই, সবাইকেই চলে যেতে হবে, যদি চলে যায় যাতে সবাই আমাকে মনে রাখে।
গুলশান সোসাইটি, গুলশান অফ কমিউনিটি ক্লাব, গুলশান জগার্স ক্লাব, ইন্টারন্যাশনাল জন্টা ক্লাব, গুলশান ক্যাপিটাল, কুমিল্লা ক্লাব, সাভার গার্লস ক্লাব, WAB, গুলশান লেডিস ক্লাব ও উত্তরা লেডিস ক্লাবের সক্রিয় সদস্য তিনি। এছাড়াও ইন্টারন্যাশনাল ইনার হুইল ক্লাবের প্রেসিডেন্ট ও গুলশান হেলথ ক্লাবের নির্বাহী সদস্য হেলেনা জাহাঙ্গীর। পোশাক খাতের ব্যবসায়ী ও রফতানিকারকদের সংগঠন BGMEA এবং BKME-এরও একজন সদস্য তিনি। ইন্টারন্যাশনাল জন্টা ক্লাবের সাথে জড়িত, ওটার আমি OMC। আমাদের প্রেসিডেন্ট অধ্যাপক হোসনিয়ারা আপু আছেন, এখানে অনেকেই আছেন। তো আমাদের বিজ্ঞ আপারা আছেন। এটা অনলি ফর লেডিসদের জন্য। তো ওখানে আমরা কাজ করি হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্টের উপরে, স্টপ ভায়োলেন্সের উপরে। তো ওটা দিয়েও আমরা কাজ করতেছি, ওটা থেকেও কাজ করতেছি। আসলে আমাদের ইচ্ছাটাই হচ্ছে যে আমরা প্রচার এবং প্রসার দুটাই করছি, যাতে আমাদের প্রচারে মানুষের প্রসার হয় যে না আমরা একটা খারাপ কাজ করব না, ভালো কাজ করব, আমরা ওমেনদের কীভাবে এম্পাওয়ারমেন্ট করব সেটা আমরা ট্রাই করতেছি। এরই মধ্যে লেখিকা হিসেবেও নাম কুড়িয়েছেন হেলেনা জাহাঙ্গীর। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভক্ত অনুরাগীর সংখ্যা অগণিত। ওই রাতে বাসায় ফিরে মানে ফেসবুকের কিছু ফলোয়ার্স আছে, আমার প্রায় 1-2 লাখ ফলোয়ার্স আছে। তো ওরা অপেক্ষা করে যে আমি লেখা দিচ্ছি না কেন, ওরা ইনবক্স ভরে ফেলে, ম্যাডাম আপনি লেখা কই, ম্যাডাম আপনি লেখা কই। ওই বসে আমি যখন যেদিন খুব কম সময় পাই সেদিন হয়তো 10-12 লাইনের একটা কবিতা লিখে দিই। আর যখন সময় পাই আমার সিচুয়েশন, চারিপাশে যত সিচুয়েশন নিয়ে আমি লেখালেখি করি, সেক্ষেত্রে আমার লাইক রোববার অ্যান্ড সাপ্তাহিক কাগজ, সাপ্তাহিক রোববার আমার প্রতি সপ্তাহে লেখা আসছে বিভিন্ন প্রেক্ষাপটের উপরে। যানজটের উপর হতে পারে, সেখানে নারীদের নিয়ে লিখি, বাচ্চাদের নিয়ে লিখি। যেমন আমাদের রাজন হত্যা হলো, হলো, ওদেরকে নিয়ে লিখেছি। দেশের তরুণ সমাজ নিয়েও ভাবেন এই জনপ্রিয় নারী উদ্যোক্তা। তরুণ সমাজকে দিক নির্দেশনামূলক অনুপ্রেরণা দিতে কাজ করতে চান তিনি। ইন্টারেক্টরদের আমরা অ্যাডভাইস করি যে ওরা কীভাবে কী করবে। আর ইউথ গ্রুপ তো আমার খুবই পছন্দ, তাদেরকে আসলে গড়ে তোলার জন্য কিন্তু এখনই সময়। হ্যাঁ, তাদের জন্য আমি ভালো ভালো অ্যাডভাইস রাখি যে তোমরা এই করবা, ওই করবা। যেমন লাস্টে আমি সিলেটে গিয়েছিলাম একটা প্রজেক্টে, মেডিকেল প্রজেক্টে। ওখানে প্রায় ইউথ গ্রুপ ছিল প্রায় 500-700। তাদেরকে বললাম যে তোমরা সবসময় ভালো কাজ করবা, খারাপকে বর্জন করবা, ভালোটাকে গ্রহণ করবা। তো সব জায়গায় এরকম করে আমি আসলে শেখানোর চেষ্টা করতেছি। ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা, আমি প্রায় 2000 ইউথ গ্রুপ নিয়ে আমি গুলশান বনানী আমি ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা করব। আর এর মধ্যে আমি কয়েকটা স্কুলের সাথে জড়িত। আমার একটা ফাউন্ডেশন আছে, জয়যাত্রা ফাউন্ডেশন, আর একটা ফাউন্ডেশন আমি চিফ অ্যাডভাইজার। আমরা সবাই ফাউন্ডেশন, 2টা ফাউন্ডেশন আমি ক্যারি করতেছি এখন। ওই 2টা ফাউন্ডেশন থেকে বিভিন্ন কাজ করে যাচ্ছি। আমি কয়েকটা স্কুল চালাচ্ছি, বৃদ্ধাদের 30 জন বৃদ্ধাকে আমি ভাতা দিচ্ছি। আর যখন যেখানে যেটা হচ্ছে, যেমন বন্যা হচ্ছে, বন্যাদের হেল্প করতেছি। যখন যেটা সমস্যা হচ্ছে আমি ওই স্পটে যে কাজ করার চেষ্টা করতেছি। এই নারী উদ্যোক্তা ভাবেন প্রবাসী শ্রমিকদের নিয়েও। এক্ষেত্রেও রয়েছে তার সুদীর্ঘ পরিকল্পনা। আমি এশিয়ান কান্ট্রিগুলোতে ফার্স্ট আগে যাব, যে আমাদের দেশের জন্য কি করা উচিত, বিদেশিদের কি করা উচিত, আমাদের দেশের জন্য যারা আমাদের দেশের ছেলেফেলেরা বাইরে আছেন তাদের কি করা উচিত, সেগুলো নিয়ে আমি সেমিনার করব। এর জন্য কী কী করতে পারো, কারণ ওরা তো দেশের জন্যই বিদেশে গেছে, তাদের ফ্যামিলির জন্য। তো দেশের জন্য কিছু করুক, তারা তো আর্ন করতেছে, বিদেশ গেছে ফ্যামিলি ফেলে, বাচ্চা কাছে ফেলে টাকা ইনকাম করতে। তো ওই করে যেন দেশে এসে কিছু করে, সে ব্যাপারে তাদেরকে আমি অ্যাডভাইস করব। অনেক বন্ধুর পথ পেরিয়ে প্রতিষ্ঠা পেয়েছেন অদম্য হেলেনা জাহাঙ্গীর। বিভিন্ন অঙ্গনে কৃতিত্বের সাথে অবদান রেখে চলেছেন নিভৃতে। বিশ্ববাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠানকে ব্র্যান্ড হিসেবে দেখতে চান আর হতে চান মাদার তেরেসার মতো স্বনামধন্য সমাজসেবিকা।